অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ ফজলুল করিম সেলিম, সাবেক সংসদ সদস্য, গোপালগঞ্জ ২ কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩,৫৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফাতেমা সেলিম, স্বামী শেখ ফজলুল করিম সেলিমের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট শেখ ফজলে ফাহিম, পিতা শেখ ফজলুল করিম সেলিম, অভিযোগ সংশ্লিষ্ট শেখ ফজলে নাইম, পিতা শেখ ফজলুল করিম সেলিম এবং শেখ আমেনা সুলতানা সানিয়া, পিতা শেখ ফজলুল করিম সেলিমের নামেও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব সানজিদা খানম, সাবেক সংসদ সদস্য, নির্বাচনী আসন ৪, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে, কিন্তু অনুসন্ধানকারী কর্মকর্তাদের কাছে বিদেশে তিনি পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের জন্য বিজ্ঞ আদালতে আবেদন দাখিল করেছিলেন অনুসন্ধানকারী কর্মকর্তা। সে আবেদন ইতিমধ্যে গৃহীত হয়েছে এবং তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। জনাব নজরুল ইসলাম খান, সাবেক সচিব, শিক্ষা ও আইসিটি বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধেও একটি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সে অনুসন্ধান সংক্রান্তে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের করা হয়েছে।